তার সপ্তদশ অধ্যায়ের 1 নম্বর শ্লোক। যে শাস্ত্রবিধি মুৎসসিজ্য সজন্তে শ্রদ্ধায়ানিতা তেষাং নিষ্ঠা তুকা কৃষ্ণ সত্যমাহ রজস্তম। বলছেন, অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যাহারা শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া শ্রদ্ধা সহকারে দেবাদির অর্চনা করেন তাহাদিগের নিষ্ঠা কিরূপ? তাহা সাত্ত্বিকী, রাজসী অথবা তামসী। ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সা স্বভাবজা সাত্ত্বিকী, রাজসী চৈব তামসী চেতিতাং সিনু। বলছেন, শ্রী ভগবান বলিলেন, দেহে দিগের শ্রদ্ধা সাত্ত্বিকী, রাজসী, তামসী ভেদে দ্বিবিধ। ওই শ্রদ্ধা পুনর্জন্মের সংস্কার সম্ভূত, তাহার বিষয় বলিতে যে শ্রবণ করো। সত্যানরূপ সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত, শ্রদ্ধাময় হয়ং পুরুষ যো যচ্ছ্রদ্ধ স এব স। বলছেন, হে ভারত, সকলের শ্রদ্ধা সহ রজ এবং তম এই ত্রিগুণাত্মক অন্তঃকরণের অনুরূপ হইয়া থাকে। এই পুরুষ ত্রিবিধ শ্রদ্ধাত্মক। তন্মধ্যে গুণের তারতম্য অনুসারে যাহার যে শ্রদ্ধা যত প্রাবল্য লাভ করিয়াছে, তিনি তাদৃশ্য ভাবাপন্ন হইয়া থাকেন। সজন্তে সাত্ত্বিকা দেবান যক্ষ রক্ষাংসি রাজসা পিতানুভূত গণাংশ্চাস্নে সজন্তে তামসা জন। সত্যগুণ প্রধান ব্যক্তিগণ দেবতাগণের অর্চনা করেন, রজগুণ প্রধান জনগণ যক্ষ রাক্ষসগণের এবং তমগুণ প্রধান ব্যক্তিগণ পিত ভূতগণের পূজা করিয়া থাকে। বলছেন, অস্তাশাস্ত্র বিহিতং ঘোরং তপন্তে যে তপোজনা দম্বাহংকার সংযুক্তা কামরাগ বলান্বিতা। বলছেন, বলান্বিতা কশয়ন্ত শরীরস্থং ভূতগ্রাম মোচেতসা মঞ্চৈবন্ত শরীরস্থং তান বিদ্যাসুর নিশ্চয়ান। বলছেন, দম্ভ অহংকারান্বিত এবং কাম রাগ বলযুক্ত হইয়া যে সকল অবিবেকী ব্যক্তি শরীরস্থ ভূতসমূহের এবং দেহ মধ্যে অন্তর্যামী রূপে অবস্থিত আমাকে ক্লেশ প্রদান করিয়া অশাস্ত্রীয় ঘোর তপস্যা করেন, তাদিগের প্রতি অতি ক্রূর কর্মা বলিয়া জানিবে। হরে কৃষ্ণ।